স্বামীরা প্রবাসে থাকে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে পালায়, দিন রাত, সময়ের প্রতি কোনো খেয়াল নাই, খাবারের প্রতি কোনো খেয়াল নাই, নিজের শরীরের প্রতি কোনো খেয়াল নাই। কিভাবে মাকে সুস্থ রাখবে, খুশিতে রাখবে, কিভাবে নিজের রমণী রেখে গেছে সে ভালো থাকবে, তাকে একজোড়া কানে ধুল দিবে, একজোড়া একটা স্বর্ণের চেন দিবে, তার সন্তানের জন্য নিজের মেয়ের জন্য কানে ধুল আনবে, ছেলের জন্য ভালো একটা দামি মোবাইল পাঠাবে। এই পেরেশানিতে প্রবাসে থাকা আমার ভাই ও বোনেরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে 5 বছর পরে বাড়িতে আসে। সেটা স্ত্রী সন্তানের সুখে মুখে হাসি ফুটানোর জন্য এত পরিশ্রম, নিজে মাথা পাইতা নেওয়ার পরও হাসিতে কথা বলে, যে সবাইকে জিজ্ঞাসা করে ভালো আছেন কি না। কিন্তু বাংলাদেশে থাকা কোনো ফ্যামিলি একবার জিজ্ঞাসা করে না আপনি ভালো আছেন কি না। ওই নারীরাই, ওই প্রবাসী ভাইয়ের স্ত্রীরা অনেকেই পরকীয়া করে, স্বামী থাকে বিদেশ, মোবাইলে পরকীয়া করে, বাজারে গেলে পরকীয়া করে, বিভিন্নভাবে পরকীয়া করে, স্বামীর টাকা নিয়ে, স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে, ঘরে থাকা 2টা সন্তান ছেলে মেয়ে রেখে সে অন্য একটা পুরুষের হাত ধরে চলে যায়। আমি ওই বোনদেরকে বলছি, আপনাদের মতো স্বার্থপর বেঈমান এই পৃথিবীতে আর নেক্সট থাকতে পারে না। আপনি খেয়াল রাখবেন, একটা নারী 5টা সন্তান পালতে পারে, বুকে আগলিয়ে রাখতে পারে, কিন্তু একটা পুরুষ পারে না। তার কারণ পুরুষ পরিশ্রমে সফলতা নিতে পারে, পরিশ্রম করতে পারে, পরিশ্রম করে স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে পারে, কিন্তু সে 5টা সন্তানকে পালতে পারে না। যদি 5টা সন্তানকে সে লালন পালন করতে যায়, তাহলে সে ঘরে থাকতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, সে টাকা উপার্জন করতে পারবে না। ওই ক্ষেত্রে ওই বাবার জন্য কষ্ট হয়ে যায় 5টা সন্তানকে মানুষ করা, 5টা সন্তানকে বুকে আগলে রাখা, কিন্তু মায়ের দ্বারা সম্ভব। ওই মারাই যাদের জন্য প্রবাসী ভাই এত কষ্ট করলো, তাকে রেখে পরের সাথে পরকে চলে গেলেন। আপনি নিশ্চিত ধরে রাখেন, আপনি নিজের জাহান্নাম নিজে বানিয়ে নিলেন। আপনি কোথাও ওই সংসারও সুখী হবেন না, এই স্বামীও পাবেন না। আপনার জন্য কি করা জানেননি? রাস্তা, পুরুষ রাগ করলে বাচ্চা, আর মেয়ে রাগ করলে বেচ্ছা। খোদা হাফেজ। মনে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে অন্য নারীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি নারীদের বিপক্ষে না, আমি নারীদের পক্ষেই। কারণ নারী আমার মায়ের জাত, সে মায়ের জাতে যদি বজ্জাতের মতো কাজ করে, কিছু সময় সঠিক কথা বলতে হয়। আল্লাহ হাফেজ।